সবজি খেতে পানি পরিষ্কার করবো গালা কাটবো। এই পানি আইলো কি থেকে? বৃষ্টির পানি। একবার একটা শুনছি, তিনটা শুনছি, চারটা শুনছি, পাঁচটা শুনছি। আচ্ছা, ঘুম নাই তিনটে। কি বলছিলা? কবি শাক, পালং শাক। তাই নাকি? তাহলে এই যে অবস্থা, এই যে প্রত্যেকটা ক্ষেতের অবস্থা দেখো। এই যে প্রত্যেকটা ক্ষেতের অবস্থা, যারা যারা শাক বুনছে তাকে তো অবস্থা মনে হয় খারাপ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েলে পারোবার থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। যে ব্লগটার ভিতরে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কয়েকদিন যাবৎ বৃষ্টি। এই বৃষ্টির কারণে এইভাবেই ধান ক্ষেতগুলো পড়ে যাচ্ছে। আর কৃষকের যে মূলা চাষ করছিল শাক সবজি সহ, মানে লাউ শাক, লাল শাক, পালং শাক, সব কিছুই পানিতে একদম তলিয়ে গেছে। সবই দেখাবো আপনাদেরকে, অবশ্যই পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দেয় ইনশাল্লাহ। চলুন আমরা দেখে আসি। যে গেছে কালকের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে মূলত এই ধানগুলো পড়ে গেছে। এগুলা চিনি গুঁড়া চাউলের ধান, দেখেন সব পড়ে গেছে। এবার কৃষকের মাথায় হাত, কি সুন্দর করে শুয়ে আছে। পুরো ক্ষেতটাই পড়ে গেছে। দেখেন বন্ধুরা, দেখেন আমার পিছনে, দেখেন ডাইনে বাই সব জায়গায় দেখেন যে কৃষক এবার কি বলবে নিজেরাও জানে না। আসলে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক দুর্যোগ। এটা আল্লাহ পাক দিয়েছে একটানা বৃষ্টি। এই বৃষ্টির কারণে ফসলগুলো পড়ে গেছে, এটা কারো হাত নেই। সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আশা করি কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। আর হচ্ছে যে আপনাদের জন্য এত সুন্দর করে মানে এই ভিডিওগুলো করার চেষ্টা করি, তৈরি করার চেষ্টা করি। তো কাজেই আপনারা পাশে থাকবেন সবসময়। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে এই ভিডিও দেখবেন, তাহলে আমার মনটা আরও ভরে যাবে। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। প্রতিটি ক্ষেতের মধ্যেই এই বৃষ্টির পানি জমে আছে। ও এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। প্রতিটা ক্ষেতের তো ধান পড়ে গেছে না? হ্যাঁ, কি বুনছেন এই জায়গায় ভাই? সবজি বুনছি। কি 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 এর সবজি? এই লাউ শাক, পালং শাক। লাউ পালন, এই যে এইগুলো কি, যেগুলো যেগুলো কিসের চারা? এগুলো লাউর চারা। লাউ? তাইলে তো অনেক হয়ে গেল না, ক্ষতি হয়ে গেল না? ক্ষতি মানে ট্রেনের মাধ্যমে যেগুলো পানিগুলো যেতেছে না? অনেক বৃষ্টি হয়েছে তাই না? বৃষ্টি হয়েছে। এটা কি বৃষ্টি? এটা কি বৃষ্টি কইলে রে? কার্তিক মাসের বৃষ্টি। কার্তিক মাসের? আরো ক্ষেত করছেন না বড়? ওই টানে। কি ক্ষেত? সবজি ক্ষেত। ওরাও না ধান ক্ষেত বুনছিলেন না? এই ধান আপনারই না? এটাও পড়ে গেছে না? এইটা কারা পড়ে যে পড়ে গেছে পুরোটাই? ওই নতুন করে আবার লাগাবেন নাকি? না, নতুন লাগান। হ্যাঁ, পরে মরে গেলে লাগান লাগবো। কি সারা গাছ? গাছ কি এই যে আপনার এগুলা কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে, আবার বৃষ্টি হলেও নষ্ট হয়ে যাবে। বৃষ্টি তো আরো আসার সম্ভাবনা আছে না? আছে। কয়দিন থাকে এই কার্তিক মাসের গাইতেন? 5-6 দিন থাকে। তো 3-4 দিন তো গেলই গা ভাই। লাল শাক বুনছিলেন না? না, লাউ শাক আর এই যে পালং শাক। এই ক্ষেত কি বাগি নিছেন? না, পত্তন রাখছি। পত্তন না? কতটুকু জায়গা এটা? 2 পাখি একসাথে না? ওইটা সবজি বুনছি।
এই বৃষ্টিতে আসলে অনেক ফসলই নষ্ট হয়ে গেছে। আর এটার মধ্যে এগুলো কি সরিষা না মূলা? মূলা। এই যে মূলা দেখেন, মূলা গাছের চারাগুলা দেখেন, ওই যে পানিতে 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 আছে। এই যে এইগুলা লাউ গাছ না? এই শিয়াল যেতেছে, শিয়াল শিয়াল শিয়াল। মূলার কি অবস্থা? মূলা থাকবো না, ইয়ে যে নষ্ট হয়ে যাবে? উঠলে এটা থাকা পারে নাও থাকা পারে, এটা নিবর্ষা। এই পাশে একটু ভালো আছে দেখা যাইতেছে, এই পাশে বৃষ্টি পানি জমে নাই, ও দিক দিয়ে পুরাটাই জমে গেছে। এই ক্ষেতের অবস্থাও তো অনেক খারাপ হয়ে গেছে, এই যে শুকাইলে আবার নতুন করে হাল চাষ দিল তাই না? তাছাড়া ওই মনে করো না, মাটি জমে গেছে না, বৃষ্টি মাটি জমে গেছে গা। হাল বাইরে তাও দাও। আর এই বৃষ্টির কারণেই এই ক্ষেতগুলা শুকায় নাই, এগুলার মধ্যে আবার নতুন করে শুকানোর পরে হাল চাষ দিয়ে সরিষা লাগাবে। ওই যে সাপ, ওই যে সাপ দেখেন, এই সাপটা ভিতরে ঢুকে যাবে। ওই যে সাপ, সাপ এই যে এটা পারনের ভিতরে চলে যাবে অলরেডি। ভাবি কি খবর নিছ? কিছু ভাবি কি কি বুঝি নাই। 4টা সময় একবার একটা সমস্যা, হ্যাঁ 3টা সমস্যা, 4টা সমস্যা, 5টা সমস্যা। আচ্ছা, ঘুম নাই চিনতে। ঘুম নাই চিনতে? হ্যাঁ, এখন কই যাবি এই যে ই দিয়ে নৌকা নিয়ে? মাছ মারো। কোন জায়গায়? ওই যে আমার খেতে নৌকা দিয়ে জানলাম ওকে পানি দিয়ে এভাবে কামড়ায়, এক তখন শুইলে ফেলায় কামড়ে। পানি ভালো না তো, গাই বানাইলাম, দুধ দিলাম, গরু চাপাইলাম, গরু ঘাস দিলাম, হ্যাঁ আগর দিকে খাইলাম, খাইয়া তারপরাইলাম দিয়া ফুল দেয়া ঢুকে তাই নাকি? উমরে দেবো যে 2 জায়গায় ঢুকে। এই যে সাপ দিই মাঝে মাঝে মানুষের ইয়ে পারনের ভিতরে সাপ যায়, সাপও যায়। সাপ যায় অনেক না? হ্যাঁ, এই পানিতে চুলকায় একবারে অবস্থা খারাপ হয়ে আস কত গুনে খবর আছে। আসার কারণে হ্যাঁ, আশের গুয়ের বয় পচায় উঁকিনি ওই যে এই যে বালতি বালতি খাই চাই না, জাল পাচ্ছে থামো। কোন সময়? এই যে পাই চাই দিটা পাইতেছে কোন জায়গায়? এই কইরে চাই বাঁধবো? ওই মাথায় পাতনেকটা ওরে আল্লাহ, ওদিকে যাওয়া যাবো? পানি এই অল্প পানিতে যাওয়া যাবো? তুলে দেখেন গ্রামের মানুষ, মহিলা পুরুষ সবাই একত্রে কাজ করে যায়। কি সুন্দর নৌকা নিয়ে তারা চাই পারনগুলা পাতার জন্য যাইতেছে, মাছ ধরবো এটা বিভিন্ন জায়গায়। আর যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই এখনই লাইক করে দিবেন, যদি পারেন শেয়ার করে দেন। এই যে এটারে বলে চায়না জাল। কি সুন্দর ট্রেনের রাস্তার মতো দেখেন বাঁকা। একটু ফাঁকা হইলে এই যে হাঁসগুলা ছাড়ে, এই যে এই সমস্ত বাড়িঘরের মানুষ হাঁস, এই হাঁসের কারণে আসলে মূলত পানিগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় 200-300 হাঁস আছে। ক্ষেতের কি অবস্থা? ওই হাক হাঁক হাঁকে কি হয়েছে? মেঘে নষ্ট হয়েছে জায়গা জায়গা। নাকি নষ্ট হয়ে গেছে নাকি? হাই হাই, পেলে কি বলছিলা? কবি শাক, পালং শাক। তাই নাকি? তাহলে এই যে অবস্থা, এই যে প্রত্যেকটা ক্ষেতের অবস্থা দেখো, হ্যাঁ এই যে প্রত্যেকটা ক্ষেতের অবস্থা। যারা যারা শাক বুনছে তাকে তো অবস্থা মনে হয় খারাপ। হ্যাঁ, তোমার কি কি বুনছিলে? খাদ্য পাবি পালং শাক, কবি শাক। ওটা নষ্ট হয়ে গেছে না? আছে কিছু, হ্যাঁ, যদি রোদ উঠে চলবো। আর নইলে ফিরে ই করা লাগবো না, হাল দেওয়া লাগবো না? না কোথার তো ভাড়া দেওয়া যায়। হ্যাঁ, কোথায় হইব? কদুর ছাড়া? হ্যাঁ, কদুর ছাড়া পানিতে নষ্ট হয় না? ওই যে হয়েছে। ওই যে না, হুন্ডা পড়লে হইব, হুক না বললে? হ্যাঁ হুন্ডা হইব। আর পানি জমলে না, হ্যাঁ, গরম হয়ে যাবো। ও এই যে পানি নেমে গেছে, এটা পানি নামছে না? এটা দেখা যায় যে ওই যে এই ই করছে দেখা যায়, ওই যে মাঝখানে ড্রেনের মতো করে কেটে দিছে। হ্যাঁ গাছ আছে, অমনে দেও নাই কেটে? দিছি, 2টা দিছিলাম। অমনে কেটে দিছ? দিলে কি হবো, আমি ওই যে জায়গাটা নিচ্ছে। জায়গা নিছে?
হ্যাঁ এটা ওই যে 5 দিন হয়েছে। হ্যাঁ এটার মধ্যে কি বুন চাল? কি দেওয়া যায় পালং শাক না? কোচা দেওয়া যায়। কদুর চারা না? কদুর চারা আর হলো ওই যে ওই যে লাল লাল দেখা যায় ওই যে লাল শাক ওই যে মাঝখান দেয় হ্যাঁ দিয়া পারে লাল শাক দিতে মাছ লাল শাক বুনছে না? ওটা বন্ধু বসে বন্ধু ওই যে একটা ওটা কি দেখা যায় ওই যে লাল আর ওই যে হ্যাঁ ওরা লাল শাক দিছে কি এর মেঘ আইছে এটা? কাঁচি মাছের মেঘ আহি হ্যাঁ কাঁচি মাছের মেঘ আহে কাতি মাসের মেঘ হ্যাঁ না কয়দিন থাকে কিনা? এই আইতে আলো যাবে নাকি 2 দিন থাকে তো 3 দিন তো হয়ে গেল 5 দিন হয়েছে আবার আইবো না আলাদা আলাদা না এই যে এরা কেরা এই যে এরা হ্যাঁ মুরগি মুরগি এই মুরগি কি ঘাস কাটবার আইছে না ঘাস খাইবার আইছে? ঘাস খাইবার আইছে। মুরগি গেলা তো সুন্দর সুন্দর গো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামী একটা সুন্দর একটা ব্লকে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। যারা আমার এই ভিডিও দেখেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না, যারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।